ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ তো জানে না তাদের কৃতকর্মের প্রতিদানে নয়নাবিরাম কত কি লুকানো রয়েছে তাদের শানে। জোরে বলুন আমিন। কেউ তো জানে না তাদের কৃতকর্মের প্রতিদান। আমাদের আজকের বিষয় কি? আমলের প্রতিদান। তা কোরআনের আয়াত ডকুমেন্টারি ঠিক আছে তো? হ্যাঁ, কেউ তো জানে না তাদের কৃতকর্মের প্রতিদানে নয়নাবিরাম কত কি লুকানো রয়েছে তাদের শানে। কত কি যে নেয়ামত, নাজ নেয়ামত, কত কিছু আছে, এটা কতজন জানে? অনেকেই জানে না। শুধু অনেকেই না, আল্লাহ নবীর একখানা হাদিস থেকে প্রকাশ। আল্লাহ নবী বলেন, মা লা আইনুন রাআত, এমন কোনো চোখ নাই যে চোখ জান্নাত সম্পর্কে ডিটেলস বিস্তারিত বলতে পারবে, জান্নাতের সব কিছু দেখেছে বা সব কিছু সে সচক্ষে দেখেছে। ওয়ালা উযুনুন সামিআত, আর এমন কোনো কান নাই যেই কান জান্নাত সম্পর্কে পরিপূর্ণভাবে শুনছে। হ্যাঁ, আর এমন কোনো বাসার, এমন কোনো মানুষ নাই যার অন্তর এই জান্নাত সম্পর্কে সে ধারণা দিতে পারবে। ওয়াকালা উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একখানা হাদিস থেকে আমরা জান্নাতের স্তর সম্পর্কে জানতে পারি। কি বিষয়? জান্নাতের স্তর। জান্নাতের স্তর কথা বোঝা যায় কিনা? আজকে কার্পেট তো একটু কম হওয়ার কথা, তাই না? জান্নাতের স্তর, তো এটা জান্নাতের কতগুলি স্তর আছে আমাদের কতজনের জানা আছে? কারো জানা আছে? স্পষ্ট ধারণা দিতে পারবেন জান্নাতের কতগুলি স্তর? না, এটা বলা হচ্ছে যে জান্নাতের 8টি দরজা। ওটা তো স্তর না, ওটা হলো কি? দরজা। আমরা হাদিস থেকে পরিষ্কার, কোনো কেচ্চা কাহিনী না, হাদিস থেকে জেনে নেব যে জান্নাতের স্তর কতটি। ওয়ান উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল জান্নাতি মিয়াতু দারাজা, তিনি বলেন জান্নাতে 100টি স্তর আছে। কতটি স্তর? কতটি? 100টি। মা বাইনা কুল্লু দারাজাতাইনে কামা বাইনা সামাই ওয়াল আরদ, একটি স্তর থেকে আরেকটি স্তরের দূরত্ব যেমন জমিন থেকে আসমানের দূরত্ব রয়েছে। জমিন থেকে যেমন আসমানের দূরত্ব, এবং এই যে বিরাট স্পেস, এরকম স্পেস নিয়ে একটি জান্নাত থেকে আর একটি জান্নাত অবস্থিত। আল ফিরদাউসু আলাহা দারাজা, এই যে 100টি স্তর আছে তার মধ্যে সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস। তার নাম কি? জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ মানলে হবে না, কি বলতে হবে? আমিন। কি বলতে হবে? আমিন। যে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, কবুল করে। জোরে বলুন আমিন। আল্লাহ নবী বলেন, আল ফিরদাউসু আলাহা দারাজা, ফেরদাউস হলো সর্বোচ্চ স্তর। আমিনহা তাফরুজু আনহারুল জান্নাতিল আরবা, এই জান্নাতুল ফেরদাউস থেকে 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে। কয়টা? যে ঝর্ণার আর একটি নাম হলো নদী। নদী, নাহার, আনহার। নাহারের বহুবচন কি? আনহার। নাহার মানে কি? নদী। এর 2টি ঝর্ণা জান্নাতের ভিতরে প্রবাহিত হয়েছে। 2টি ঝর্ণা দুনিয়ার মধ্যে প্রবাহিত হয়েছে। কোনো কোনো বর্ণনাতে এসেছে একটি ঝর্ণা হলো ফোরাত নদী, আর একটি হলো নীল নদ। অমিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, আরে জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো আল্লাহর আরশ অবস্থিত। আল্লাহর আরশ কোথায়? হ্যাঁ, জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহর আরশ। ফায়দা সালতুমুহুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, রাহু তিরমিজি। আল্লাহ নবী বলেন,
যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে কামনা করবে। জোরে বলুন আমিন। এটা তিরমিজি শরীফের 6056 নম্বর হাদিস। এবার আসুন আমরা জান্নাতের স্তর সম্পর্কে জানলাম, এখন জানবো জান্নাতের এরিয়া। জান্নাতের এরিয়া কতটুকু? জান্নাতের এরিয়া সম্পর্কে কারো জানা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস থেকে আমরা জান্নাতের এরিয়া সম্পর্কে সম্যক ধারণা পাবো। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাতে পাঠাতে সর্বশেষ ব্যক্তিকে নির্দেশ দান করবেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ওই লোকটি হামাগুড়ি দিয়ে ছুটে যাবে জান্নাতে ঢোকার জন্য। জান্নাতের গেটে গিয়ে আবার সে ফিরে আসবে, বলবে, মাবুদ জান্নাতে কোনো জায়গা নাই, আমি সর্বশেষ ব্যক্তি, আমার জন্য কি কোনো ফাঁকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ বান্দা, আমার জান্নাত কি এত ছোট যে তোমার জন্য জান্নাতে কোনো জায়গা নাই? ভেদ করে ঢুকো। শোনো, তুমি যে আক্ষেপ করেছো, তুমি বলেছো তোমার জন্য জান্নাতে কোনো জায়গা নাই, জান্নাতে তোমার জন্য আমি জায়গা বরাদ্দ দিচ্ছি। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাদশা যে ব্যক্তি, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাদশা, সারা পৃথিবীতে সে যতটুকু অঞ্চল শাসন করেছে, সেই সর্বশ্রেষ্ঠ বড় বাদশার রাজত্ব পরিমাণ জায়গা আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। শুধু এটাই শেষ না, হে বান্দা, এর পাশাপাশি আরো 10 গুণ দিলাম। কত গুণ? 10 গুণ। তাহলে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ বাদশা ছিল 4 জন, যারা সারা পৃথিবীর বাদশাহী করেছে। 2 জন কাফের, 2 জন মুসলমান। 2 জন কাফের নমরুদ ফেরাউন, আর 2 জন মুসলমান হলেন বাদশাহ সুলাইমান এবং জুলকারনাইন। বাদশাহ সুলাইমান সারা বিশ্ব শাসন করতেন, বায়ু তার কথা শুনত, সমস্ত প্রাণী তার ভাষা বুঝত। সেই সুলাইমানি রাজত্বের পরিমাণ প্রথম দান করবেন, তারপরে তার আরও 10 গুণ দান করবেন। জোরে বলুন আমিন। এগুলি এই দুনিয়ার সাধারণ এই শাকসবজি খাওয়া বেরেনে ধরবে না। হ্যাঁ, কি পরিমাণ! হাদিসের কথা মিথ্যা নাকি? বিশ্বাস হয় 100-তে 100? হ্যাঁ। আল্লাহ নবী বলেন, যখন তুমি জান্নাত কামনা করবে তখন ফেরদাউস জান্নাত তুমি কামনা করবে। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অফার পাওয়ার পরে, সুলাইমানের রাজত্ব পরিমাণ জায়গা, এরপরে তার 10 গুণ পাওয়ার পরে সে খুশিতে বাগ হয়ে গেল, আর চিৎকার দিয়ে বলতে লাগলো, আমাকে আল্লাহ সবচেয়ে বেশি দান করেছে, আমার চাইতে বেশি আর কাউকে দেয় নাই। আসলে কি কথা ঠিক? কথা ঠিক। সে হলো সর্বশেষ ব্যক্তি, তাকে দিয়েছে এই পরিমাণ, তাইলে প্রথম থেকে কি পরিমাণ দিছে? হ্যাঁ, তাহলে এর থেকে কি জান্নাতের এরিয়া কতটুকু বোঝা যায় না? যায় না? কি বাংলাদেশ পরিমাণ? হ্যাঁ। আসুন, আল্লাহ নবী আরও বলেন, ওই ব্যক্তিকে এই পরিমাণ জান্নাতে জায়গা দেওয়ার পরেও জান্নাতে খালি জায়গা পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাখলুক সৃষ্টি করে সেই বাকি জায়গা পূর্ণ করবেন, আরও মাখলুক সৃষ্টি করে সেই বাকি জায়গা পূর্ণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত পরিদর্শনে গেলেন, মেরাজে গেলেন। জিবরাইল আমিন নবীজিকে জান্নাতের বিভিন্ন জায়গা, বিভিন্ন স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছেন। আল্লাহ নবীর স্মরণ পড়ে গেল, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছিলেন, হাউজে কাউসার। কি দান করছে? ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার দান করছে। এই জিবরাইল, আমাকে একটু কাউসার দেখাও। জিবরাইল আমিন হাউজে কাউসারের কাছে নিয়ে গেলেন। নবীজি দেখলেন যে হাউজে কাউসারের চতুর্দিকে অগণিত সবুজ গম্বুজ সারিবদ্ধভাবে শৃঙ্খলিতভাবে সুসজ্জিত করা হয়েছে। হাউজে কাউসার সাজানো হয়েছে, আর হাউজে কাউসারের চতুর্দিকে লক্ষ লক্ষ ইয়াকুত জমরুতের নির্মিত গেলাস, ইয়াকুত এবং জমরুতের নির্মিত গেলাস।
আল্লাহ নবী বলেন, হ্যাঁ সাহাবীরা, আমার উম্মতের জন্য কি পরিমাণ পান পাত্র বানানো হয়েছে তোমরা জানো কি? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আকাশে যে পরিমাণ নক্ষত্র, যেই পরিমাণ তারকা, সেই পরিমাণ পান পাত্র আমার উম্মতের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ সাহাবীরা, আমি ফেরেশতাদেরকে বললাম, এই হাউজে কাউসারের শরবত আমি একটু পান করার অনুমতি আছে কি? এই পথ দেন একটু। ফেরেশতারা বলল, অবশ্যই আপনার জন্য সব কিছু অনুমতি রয়েছে। আল্লাহ নবী হাউজে কাউসার থেকে এক গ্লাস শরবত পান করলেন। আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, তোমরা জানো কি হাউজে কাউসারের শরবত কেমন? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, হাউজে কাউসারের শরবত দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা, মেশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ। কয়টা গুণ? দুধের চেয়ে সাদা, বরফ, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, এই হাউজে কাউসারের উৎস কোথায় আমাকে বলো। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহ রসুল, আপনি হাউজে কাউসারের উৎস দেখবেন। সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ হাউজে কাউসার দান করছেন, কাউকে কুয়া পরিমাণ, কাউকে পুকুর পরিমাণ, কাউকে নদী পরিমাণ, কাউকে খাল পরিমাণ। আমার নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করছে দরিয়া পরিমাণ। কি পরিমাণ? সাগর, সাগর। আল্লাহ নবী বলেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে ইয়ামানের সানা পর্বত পর্যন্ত দৈর্ঘ্যে প্রস্থে আমাকে হাউজে কাউসার দান করা হয়েছে। স্পেস কতটুকু? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী বললেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই সমস্যা 22 বছর ভোগ দিয়ে আছি এই সমস্যা। ইয়ামানের সানা পর্বত পর্যন্ত। এটা কি ছোট না বড়? তাহলে সর্বশ্রেষ্ঠ হাউজে কাউসার কাকে দেওয়া হয়েছে? আমাদের নবীকে। এত ডিটেলস জুমায় আলোচনা সম্ভব না। এখন আমরা বলতেছিলাম জান্নাতের এরিয়া, মনে আছে? জান্নাতের এরিয়া কতটুকু, কত বড়? যে সবচেয়ে শেষে যাকে জান্নাত দেওয়া হবে তাকে বাদশাহ সুলাইমানের রাজত্ব পরিমাণ জান্নাত দিবেন, তারপরে আরও 10 গুণ দিবেন। মনে আছে? জান্নাতের ছায়াদার বৃক্ষ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, একজন অশ্বারোহী 100 বছর পর্যন্ত যদি ঘোড়া পরিচালনা করে, ঘোড়সওয়ার হয়, কত বছর? 100 বছর একজন অশ্বারোহী ঘোড়া যদি চালায়, তবে একটি জান্নাতের ছায়াদার বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর ঘোড়া চালাবে, তারপরেও কি হবে না? জান্নাতের ছায়াদার বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। শুধু তাই না, জান্নাতীদের শারীরিক অবস্থা কেমন হবে এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে। আল্লাহ নবী বলেন, তাদের চেহারা থাকবে আলোক উজ্জ্বল। কেমন থাকবে? আলোক উজ্জ্বল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে আপনি কিভাবে আপনার উম্মত খুঁজে পাবেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আয়েশা, যদি কোনো মালিকের হাজার হাজার ঘোড়ার মধ্যে একটি ঘোড়া এমন থাকে যার কপালের মধ্যে 4 তারা অঙ্কিত আছে, ওই হাজার হাজার ঘোড়া থেকে মালিকের ওই ঘোড়াটি খুঁজে বের করতে কষ্ট হবে কি? মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যারা 5 ওয়াক্ত অজুর সাথে নামাজ আদায় করেছে, ওই অজু করার কারণে তাদের অজুর অঙ্গগুলি বেহেশতি যাওয়ার পরিয়ে দেওয়া হবে, আর তাদের ওই যাওয়ারের গুররাম মুআজ্জিলিন, আমি চাকচিক্য দেখে আমি দূর থেকে আমি চিনতে পারবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। না খাওয়া শব্দ জোরে বলতে হবে আমিন, যে আমরা সেই উম্মত হতে পারি। জোরে বলুন আমিন। আল্লাহ নবী বলেন, গুররাম মুআজ্জিলিন, উজ্জ্বল তাদের সেই সুন্দর চাকচিক্য দেখে আমি নবী চিনতে পারবো। চক্ষুদয় হবে লাজুক, জান্নাতীদের চক্ষু হবে লাজুক। মাথার মধ্যে শুধু চুল থাকবে, গোঁফ দাড়ি থাকবে না, শরীরে একটা পশম থাকবে না। বয়স হবে 30 থেকে 33 বছরের মধ্যে। উচ্চতা হবে 9 ফিটের মতো। সর্বপ্রকার নাপাকি থেকে তারা পবিত্র থাকবেন, এমনকি থুতু এবং নাকের পানিও তাদের থাকবে না। আল্লাহ নবী আরও বলেন, জান্নাতীদের ঘাম থেকে মেশক আম্বরের ঘেরান আসবে। আরাম আয়েশ এবং হাসি খুশির মধ্যে তারা জীবনযাপন করবেন।
চিন্তা, ব্যথা, বিরক্তি, ক্লান্তি তাদের থাকবে না। সর্বদা তারা সুস্থ থাকবেন, বৃদ্ধ হবে না, মৃত্যুবরণও করবে না। জোরে বলুন আমিন। আসুন আমরা জানি জান্নাতের রমণীদের অবস্থা কি হবে। আল্লাহর নবী বলেন লজ্জাশীলা এবং লজ্জাবতী তারা থাকবে, দৃষ্টি সবসময় নিম্নমুখী থাকবে, সমবয়স্কা, উদ্ভিন্না, কবতী, যৌবনা, তরুণী হবে তারা। সৌন্দর্যে মুক্তা এবং প্রবালের চেয়েও তারা সুন্দর চেহারার হবে। তারা একবার যদি তারা দুনিয়ার মধ্যে মুখ দেয়, তবে পূর্ব থেকে পশ্চিম আলোকিত হয়ে যাবে এবং গোটা শূন্যমণ্ডল মেশকো আম্বরের মতো সুঘ্রাণে ভরে যাবে। জোরে বলেন আমিন। এবার আসেন পারিবারিক জীবন জান্নাতে কি হবে। আল্লাহ নবী বলেন কেহ জান্নাতে একা বসবাস করবে না, প্রত্যেকেরই দুজন স্ত্রী থাকবে। কয়জন? মোটামুটি খুশি নাকি? হ্যাঁ, কয়জন থাকবে? দুজন। এবং প্রত্যেকেই আদম সন্তান হবে, জিন জাতেরও না বা ফেরেশতাদের থেকেও না। দুজন স্ত্রী তারা আদম সন্তানের হবে, আদম জাত, মানুষ জাত। এছাড়া হুর এবং গেলমান থাকবে। এই হুর গেলমান সম্পর্কে কোরআনের আয়াত থেকে আমরা দলিল দেব। অকালা তাল ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারু ওয়ালা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। হীনতা কালিমা তাদের মুখ করবে না আচ্ছন্ন, তারাই হবে জান্নাতবাসী চিরজীবনের জন্য। যারা বলো না আমিন। সূরা ইউনূস 26 নম্বর আয়াত। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল তাজরি মিন তাহতিহিমুল আনহার। আর আমি তাদের অন্তর হতে ঈর্ষা করব দূর, তাদের পাদদেশে প্রবাহিত হবে নদী সুমধুর। অনুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তাদেরকে ডেকে বলা হবে ওই জান্নাত তোমাদের আর যেমন আমল করেছিলে ভালো, তাই ওয়ারিস হয়েছো তার। ডেকে বলবে যে তোমরা যে ভালো আমল করছো, এই জন্য তোমরা কি হয়েছো? জান্নাতের ওয়ারিস। জান্নাতের ওয়ারিস। আপনারা জান্নাতের ওয়ারিস হতে চান? হ্যাঁ, জান্নাতের ওয়ারিস আল্লাহ আমাদেরকে বানায়। জোরে বলুন আমিন। ইন্না লাকা আল্লা তাজু ফিহা ওয়া লা তারা ওয়া ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া তাদহা। সেখানে হবে না তুমি ক্ষুধার্ত, রবে না পোশাকহীন, তৃষ্ণার্ত হবে না, প্রখর রৌদ্রে তপ্ত হবে না দিন। কি সুন্দর কথা। হবে না তুমি ক্ষুধার্ত, আর সেখানে তোমার পোশাকহীনও থাকবে না, আর কি হবে না? তৃষ্ণাও হবে না, এবং প্রখর রৌদ্র হলেও দিন উত্তপ্ত হবে না। এমন একটি পরিবেশ জান্নাতে। এটা হলো সূরা তাহা। আর এর আগে যে আয়াত পড়েছে সেটা হলো সূরা আরাফ। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সেখানে তাদের ছোবে না কখনো ক্লান্তি বা কোনো জ্বর, সেখান হতে কখনো তাদের হবে না বাহির করা। কোনো ক্লান্তিও হবে না, কোনো জ্বরও হবে না, আর কখনো বের করা হবে না। এটা কোরআন, আমি কোরআনের ছন্দে অনুবাদ করতেছি। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন। দূর করে দিব দুঃখ বেদনা, রবে না তাদের মনে, ভাই ভাই রূপে মুখামুখি তারা বসবে উচ্চাসনে। ভাই ভাই মুখামুখি হয়ে বসবে, উচ্চ আসনে তারা অবস্থান করবে। তাদের কোনো দুঃখ থাকবে না, কোনো বেদনাও থাকবে না জান্নাতে। সূরা হিজর। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। বুখারী শরীফ। আল্লাহ নবী বলেন জান্নাত কি তোমরা জানো? জান্নাতের এক ধনুক পরিমাণ জায়গা পৃথিবীর সব কিছুর চাইতেও উত্তম। এক ধনুক পরিমাণ জায়গা পৃথিবীর সব কিছুর চাইতে উত্তম। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনু মাআব জান্নাতি আদনিন মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব। মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম,
তাদের তরে চির আবাসন জান্নাতে খোলা দ্বার। সেখানে তারা গা হেলিয়ে বসে চাইবে পানীয় ফল, পাশে রবে সমবয়স্কা হুর, সুনয়না চঞ্চল। হুর থাকবে, হুরের কথা বলছে, সুনয়না ডাগর চক্ষু বিশিষ্ট, সেই হরিণা চোখ বিশিষ্ট সুনয়না হুর, তারা সমবয়স্কা হবে, তারা থাকবে। হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ। হিসাব দিবসে তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি তো এই, ইহা তো আমার এমন রিজিক যার কোনো শেষ নেই। আল্লাহ বলতেছেন হাযা মা তুআদুন, এটা তোমাদেরকে যে অঙ্গীকার করা হয়েছে, ওয়াদা করা হয়েছে, ইহা লিয়াউমিল হিসাব, বিচারের দিনের, বিচারের দিন সম্পর্কে যে তোমাদেরকে আমি ওয়াদা করেছি, সেই ওয়াদার প্রতিফলন হলো এই, ইন্না হাযা লা রিজকুনা, এটা আমার এমন রিজিক মা লাহু মিন নাফাদ, যার শেষ নেই, অফুরন্ত, যা কখনো কি হয় না, শেষ হয় না। وعن ابن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما رواه البخاري। আব্দুল্লাহ ইবনে ওমর, তার নাম হলো কি আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে ওমর অতি অল্প বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বাবার সাথে নবীর দরবারে যাইতেন। নবীজি বললেন একদিন, হে সাহাবীরা, সদকায়ে জারিয়ার আমলটা হলো এরকম যে যেই আমল কখনো নিঃশেষ হয় না, কখনো ফুরিয়ে যায় না, কখনো ঝরে যায় না। যেমন অনেক গাছ এমন আছে যে গাছের পাতা পেকে গেলে, শুকিয়ে গেলে আরও শক্ত হয়। হে সাহাবীরা, তোমরা বলতে পারো কি? সব সাহাবীরা চুপ করে আছেন। ভুল বললে সমস্যা আছে। সাহাবীদের চরিত্র এমন ছিল, অনেক সময় বলতেন আল্লাহু আলাম, ও আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, অথবা আল্লাহ রসুল ভালো জানেন, অথবা বলে দিত হে আল্লাহ রসুল আমরা জানি না। পণ্ডিতি করতেন না কখনো, কেউ কোনো শব্দ করছে না, চুপ করে আছেন। নবী প্রশ্ন করছে কোন গাছ পাতা শুকালে আরও শক্ত হয়? সাধারণত নিয়ম হলো গাছের পাতা পাকলে ঝরে যায়, আর নবী বলতেছেন পাতা শুকালে শক্ত হয়। সদকায়ে জারিয়াটা এরকম, আরও শক্ত হয় মানুষ মারা যাওয়ার পর, এটা আর ঝরে না, ক্ষয় হয় না। সবাই চুপ। এই যে আব্দুল্লাহ ইবনে ওমর বাচ্চা, কিন্তু তার খেয়ালে এসে গেছে, তিনি বলতেও পারেন, টুপ করে বলবেন, আবার মাথা নিচু করে ফেলেন, মাথা উঠান আবার নিচু করেন, কী ব্যাপার? মসজিদ ভেঙে গেল, বাবার হাত ধরে হাঁটতেছেন, আব্বা নবীজি যে প্রশ্নটা করছিলেন আমি তার উত্তর পারি। বলে তুমি পারো, সেটা কি বলো তো? বলে বাবা খেজুর, খুরমার পাতা, খুরমার ডাল শুকালে আরও বেশি শক্ত হয়, কাঁচার থেকে শক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটা তুমি এখন বলতেছো রাস্তায় এসে, তুমি নবীর সামনে কেন বললে না? আমি বাহবা পাইতাম, সমস্ত মানুষ বলতো ওমরের বাচ্চা নবীর প্রশ্নের উত্তর দিতে পেরেছে, আমার মনটা ভরে যেত। মুখের দিক তাকাই বলো, বাবা আপনি জলিল কদর সাহাবী এবং সাইয়েদানা আবু বকর, এরকম বড় বড় জলিল কদর সাহাবী উপস্থিত, তারা কেউ বলছে না আমি শিশু বাচ্চা হয়ে সামনে বলাটা এটা আপনাদের সাথে বেয়াদবি করা। আমি আদবের জন্য, আমি জানার পরেও আমি এটা বলিনি। সেই ইবনে ওমর তিনি বর্ণনা করতেছেন, মান কাতালা মুআহিদান, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমাদের চ্যাপ্টারটা আজকে কী ছিল? জান্নাত নিয়ে কিনা? ঠিক আছে তো, বিষয় ঠিক আছে, কোনো বাহিরে যাই নাই তো। হ্যাঁ, এই হাদিসখানা খুঁজে আনছি এজন্য যে আল্লাহ নবী বলছেন যে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানও পাবে না। যদিও জান্নাতের ঘেরান 40 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। 40 বছরের দূরত্বের পথ, 40 দিন না, 40 বছর, আমান 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। তাই সে ঘেরানও পাবে না যে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে। ইস্কন যে আমাদের একজন আইনজীবীকে হত্যা করছে, এটা কি ন্যায়ভিত্তিক করেছে না অন্যায়ভাবে করেছে? এই দেশে যেখানে শতকরা 90-এর বেশি মুসলমান, সেখানে কি করে এই ইস্কন নামক সংগঠন মুসলমানের গায়ে হাত তুলতে পারে, একজন বিচারককে হত্যা করতে পারে? এর পিছনে বড় ইন্ধন আছে না নাই? এর পিছনে যারা কাজ করতেছে, ইন্ধনদাতা, যতই হজ করুক, যতই জাকাত দুক, যতই নামাজ কালাম পড়ুক,
মুসলমান যারা ইন্ধনদাতা আছে না নাই? ইতিমধ্যে অলরেডি প্রকাশ পেয়ে গেছে, সুপারিশ শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন না? হ্যাঁ, শুরু হয় নাই বলতেছে না, আমাদের সংগঠনের লোক বলতেছে। কাজী এই মুসলমান যারা এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করে একটি সুন্দর একটা দেশ নিরাপদে চলছে, সেখানে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করে, অন্যায়ভাবে হত্যা রাহাজানি চালু করে, আল্লাহ নবী পরিষ্কার বলছেন মুসলমান হতে পারে কিন্তু জান্নাতের ঘেরানো পাবে না, তারা জান্নাতের ঘেরানো পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ পরিস্থিতি থেকে আমাদের দেশকে মুক্ত করেন, বলুন আমিন। এবং একটি সুন্দর সুশৃঙ্খল ন্যায়ভিত্তিক বৈষম্য বিরোধী বৈষম্যহীন একটি দেশ আমাদেরকে গড়ার তৌফিক আল্লাহ দান করে, বলুন আমিন। আমি দেখলাম সাতক্ষীরার বেশ কিছু ছেলে পুলিশে চাকরি পেয়েছে সাতক্ষীরার, এর মধ্যে কয়েকটা ছেলে হাউমাউ করে কেঁদে দিয়েছে। তারা বলতেছে আমরা বহু কষ্ট করে আসছি, কিন্তু দীর্ঘদিন আমাদের চিন্তা ছিল যে আমরা কিছুতেই টিকবো না, পারবো না, কিন্তু মাত্র ফি সাধারণ যে খরচটা ওইটা শুধু আমরা দিয়েছি, আর আমাদের 1 টাকা খরচ করতে হয়নি, আমরা বিনা ঘুষে আমরা চাকরি পেয়েছি, এজন্য তারা খুশি হয়ে তারা হাউমাউ করে কেঁদে দিয়েছে। কাজেই এমনটি হোক সমস্ত স্থানে, সমস্ত অফিসে, সমস্ত দপ্তরে, যে প্রতিটি এদেশের মেধাবী সন্তান, যোগ্য সন্তান, তারা যেন তাদের চাকরিতে স্থান করে নিতে পারে, এমন একটি দেশ আল্লাহ আমাদেরকে দান করে, বলো না।